টঙ্গী জেনারেল হাসপাতাল থেকে যুক্ত রয়েছেন সহকর্মী পলাশ প্রধান। তার মাধ্যমে জানাবো সেই সব খবরের সবশেষ পরিস্থিতি। পলাশ, ইজতেমা ময়দানে ড্রোন উড়ে গ্যাস বেলুনের উপর পড়ার ঘটনায় আহতদের অবস্থা কি সেটি একটু জানাবেন। একই সাথে জানতে চাই বিপুল সংখ্যক মানুষ যে বাড়ি ফিরছেন সেই সাথে ট্রাফিক ব্যবস্থাপনা এখন কি অবস্থায় রয়েছে? আসলে দুর্ভোগ বিষয় যদি বলি, যারা মুসল্লিরা ইজতেমার ময়দানে আখিরি মোনাজাতে অংশ নিতে আসা বাড়ি ফেরার কথা যদি বলি, সেক্ষেত্রে বলবো এটি তো ভোগান্তি রয়েছে। অনেকে পরিবহন সংকটের কারণে পায়ে হেঁটে যাচ্ছে। পরপর মোনাজাতে অংশগ্রহণের শেষের অংশে দুটি ঘটনা ঘটেছে। একটি টঙ্গী স্টেশনের এলাকায় ড্রোন বেলুনে গিয়ে বিস্ফোরণ হয়েছে, বিকট শব্দে আহত হয়েছে প্রায় অর্ধশত, এবং পাশে ঠিক ৩ নম্বর গেট কামারপাড়া এলাকায় সেখানেও কিন্তু একটি ড্রোন মুসল্লিদের কাছে পড়ে গিয়ে প্রায় সেখানেও বেশ অনেকজন আহত হয়েছে। আহতদের ভিন্ন ভিন্ন হাসপাতালে নিয়ে চিকিৎসা করা হচ্ছে। আমরা এই যে ঘটনার সংশ্লিষ্ট যারা একজন আহত হয়েছে মুসল্লি, তার সাথে আমরা একটু কথা বলবো, বিস্তারিত জানার চেষ্টা করবো। কি হয়েছিল তখন একটা আওয়াজ হয়েছিল। আওয়াজ হওয়ার পর মানুষ দৌড়াদৌড়ি করে মনে করেন যে আমরা বসে ছিলাম, মনোরঞ্জন ছিলাম, তখন এই উপর দিয়ে গেল আপলু দিয়ে আমরা পাবু পারে আমরা পাড়াপুরা দিয়ে আমরা আতঙ্ক হয়ে গেছে। ড্রোনের একটা শব্দ আসছিল, আমরা তো বুঝি। হ্যাঁ, মানুষ দৌড়ে গিয়ে উপরে বসছে। মানুষ তো দৌড় নিচে থেকে উপরে থেকে মানুষ মনে করেন দৌড়াদৌড়ি করে মনে করেন একজনের। ধন্যবাদ। আমরা একজনের কাছে যাচ্ছিলাম। তো এই পর্যন্ত যদি বলি, সেক্ষেত্রে বলবো যে টঙ্গী সরকারি হাসপাতালেই 41 জনের মতন তাদেরকে চিকিৎসা দেওয়া হয়েছে। আর বাকি যারা রয়েছে তারা প্রাথমিক চিকিৎসা নিচ্ছে ভিন্ন ভিন্ন হাসপাতালে। এখনো বিভিন্ন মুসল্লিরা আসছে, তারা চিকিৎসা নেওয়ার চেষ্টা করছে। তবে এই যে ড্রোন আতঙ্ককে কেন্দ্র করে কিন্তু আমরা দেখছি যে এখনো কিন্তু মুসল্লিদের মাঝে একটি আতঙ্ক বিরাজ করছে। অর্থাৎ কোথায় থেকে হঠাৎ করে এই ঘটনাটি ঘটলো, এটি নিয়ে অনেকটাই সংখ্যায় রয়েছে মুসল্লিরা। কিন্তু আসলে যে বাড়ি ফিরবে মোনাজাতের পর এই ঘটনা ঘটবে এমনটাই কিন্তু আসলে তারা প্রত্যাশা করছিল না। এখন আমরা যে বিষয় দেখছি, প্রশাসনের পক্ষ থেকে আসলে সেটি নিয়ে তদন্ত করছে। তদন্ত করে আসলে বোঝা যাবে বিষয়টি কি হয়েছে। রাজা, সেই খবরের বিস্তারিত আপনার মাধ্যমে জানছিলাম। ধন্যবাদ পলাশ প্রধান আমাদের সাথে যুক্ত হবার জন্য।